আইএমএফ-এর চতুর্থ কিস্তি পায়নি বাংলাদেশ। চতুর্থ কিস্তির ছাড় পেতে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর সেই সময়ে পঞ্চম কিস্তির ছাড়েরও প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানিয়েছেন তিনি। বলেন, অনেক শর্ত মেনে এবং নিজস্ব তাগিদে অর্থ ছাড় করে আনতে হয়, তবে সব শর্ত মানা হয় না বলেও জানান অর্থ উপদেষ্টা। এই সময় গ্রামাঞ্চলের ব্যবসায়ী এবং চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। স্থানীয় পর্যায়ের আয় আরও বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই উদ্যোগ এনবিআর নিচ্ছে বলেও জানান তিনি। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রমজানে দেশে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া মার্চ এবং এপ্রিলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেওয়া হবে। ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আইএমএফ এর নেগোসিয়েশনটা হয়েছে এবং ওরা একটা বোর্ড, আমরা বলেছি যে আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে। হ্যাঁ, জুড়ে একসাথে হলে আমরা দুইটা একসাথে কম্বাইন। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। 15 টাকা কেজি করে চালটা পাবে। টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে।